বাংলাদেশে খুব রিসেন্টলি ঢাকায় আওয়ামী লীগ এবং বিএনপির নেতৃবৃন্দের মধ্যে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পর্দার আড়ালে রাজনীতিতে অনেক কিছুই ঘটছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনে যান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান ও তার সহধর্মিনী দীর্ঘ ৪০ মিনিট খালেদা জিয়ার বাসভবনে অবস্থান করেন। বিএনপির নির্ভরযোগ্য একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। হঠাৎ করে অন্তত ৩ জন উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন শুরু হয়েছে। সেনাপ্রধান রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করলেন। দুটো ঘটনাই বাংলাদেশের রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। আস্তে আস্তে সমন্বয়ক শব্দটার সাথে অনেকের অ্যালার্জি ফিল হচ্ছে। ছাত্র সমন্বয়ক, তার উপর ব্যাপক হামলা হয়েছে, পিটিয়ে দিন শেষে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজকে সেই বৈঠকটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনারা দেখছেন যে বাংলাদেশের রাজনীতিতে খুব দ্রুত দৃশ্যপট বদলে যাচ্ছে এবং এর পেছনের কারণ হলো যে পর্দার আড়ালে রাজনীতিতে অনেক কিছুই ঘটছে। তারই ধারাবাহিকতায় এই খুব সম্প্রতি পশ্চিমা এক রাষ্ট্রদূতের বাসায় বিএনপির 2 জন এবং আওয়ামী লীগের 2 জন প্রভাবশালী নেতার মধ্যে এক গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠকে 2 দলের নেতৃবৃন্দই ঐকমত্য পোষণ করেছেন যে বাংলাদেশে অচিরেই একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি হয়ে পড়েছে। এবং পশ্চিমা রাষ্ট্রদূত তিনিও বলেন যে তাদের পক্ষ থেকে তারা ইউনূস সরকারের উপরে চাপ অব্যাহত রাখবেন যাতে দ্রুততম সময়ে বাংলাদেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়। এবং 2 দলের নেতৃবৃন্দই বলেন যে বাংলাদেশের ভোটারদের 80%ই হয় আওয়ামী লীগ অথবা বিএনপির সমর্থক এবং সুতরাং এই 2 দলের অংশগ্রহণের মধ্য দিয়েই আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এবং এই বৈঠকের পরপরই কিন্তু আমরা কিছু ভিজিবল চেঞ্জ দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতিতে। যেমন বিএনপি নির্বাচনের প্রতি সোচ্চার হয়েছে, বিএনপি জামাতের বিরুদ্ধে মুখ খুলছে এবং বিএনপি অনুধাবন করছে যে আওয়ামী লীগ নয়, রাজনীতিতে এই মুহূর্তে তাদের প্রধান শত্রু হলো জামাত এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে বেসিক্যালি শিবির, হিজবুত তাহরির, মানে এই ধর্মীয় উগ্র মৌলবাদী গোষ্ঠীটাই বিএনপির এই মুহূর্তের প্রধান শক্তি। এবং ওই মিটিং থেকে বেরোনোর পরেই কিন্তু বিএনপির একজন সিনিয়র নেতার গাড়ি পুলিশ তল্লাশি করেছে। এটা খুব আনইউজুয়াল একটা ঘটনা যে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা সেখানে বিএনপির একজন সিনিয়র নেতার গাড়ি পুলিশ তল্লাশি করবে। সুতরাং এই মিটিংয়ের খবর কিন্তু অবৈধ ইউনূসের কাছেও চলে গিয়েছিল এবং তারা জানে যে এরকম একটা ঘটনা ঘটছে। এবং এখন এই সমন্বয়কদের কথাবার্তা, উপদেষ্টাদের কথাবার্তা আপনারা একটু ফলো করে দেখবেন যে এখন তারাও বুঝতে পারছে যে বাংলাদেশে যে পরিবর্তনটা আসতেছে তাতে তাদের খাওয়া উঠে গেছে। তারা যে কিংস পার্টি করে ক্ষমতা দীর্ঘকাল থাকবে, নির্বাচন দেওয়ার নামে টালবাহানা করবে, সংস্কারের নামে দেশবাসীকে মূলা ঝুলা রাখবে, অল দোজ আর গন। এখন তাদের সামনে খুব বেশি অপশান নাই। আমি আগেও বলেছি যে বুদ্ধিমান হলে একটি নির্বাচন দিয়ে চলে যান, আর যদি অন্য কোনো অপশানের ধান্দায় থাকেন তাহলে কিন্তু পালাবারও পথ পাবে না। প্রিয় দর্শক, আমার কাছে অনেক ইনফরমেশন আছে এই মিটিংটার ব্যাপারে। আওয়ামী লীগ এবং বিএনপির পক্ষ থেকে কারা কারা ছিলেন, সেখানে কি কি আলোচনা হয়েছে, কি কি কৌশলগত আলোচনা হয়েছে, কিন্তু আমি গোপনীয়তা বজায় রাখবো এবং কিছু তথ্য ফাঁস করব না, এই শর্তেই আমি এই তথ্যগুলো পেয়েছিলাম। সুতরাং আমি আজকে ইচ্ছে থাকা সত্ত্বেও এর বেশি কিছু বলছি না। শুধু আপনাদের এইটুকু আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশের বৃহত্তম 2 রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, তাদের মধ্যে একটি গোপন সমঝোতা হয়েছে, তাদের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়েছে এবং এটি আমাদের গণতন্ত্রের জন্য এই মুহূর্তে একটি ভালো খবর। এবং এরই ধারাবাহিকতায় বাংলাদেশে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজনের চেষ্টা চলছে এবং তার সাথে পশ্চিমা বিশ্বের যে দূতাবাসগুলো বাংলাদেশে আছে তারাও তাদের অবস্থান ব্যক্ত করেছে এবং তারা চায় বাংলাদেশে অচিরে একটি নির্বাচন হোক এবং সেই নির্বাচনটি অংশগ্রহণমূলক হোক। তার মানে সেই নির্বাচনে বিএনপি, জামাতের সাথে সাথে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বা তাদের বিচার হবে, এই ধরনের যে কথাবার্তাগুলো বলা হচ্ছে জামাত শিবিরের পক্ষ থেকে বা বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে, এইগুলোর এই মুহূর্তে কোনো ভিত্তি নাই এবং এটা থাকবেও না। এবং এই যে বিচারের নামে যে প্রহসন চলছে, এই আদালত ফাদালত, এগুলো খুব দ্রুত এদের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এবং পশ্চিমা বিশ্ব এখন ফিল করছে যে এই আইসিটিতে যে মানবতা বিরোধী অপরাধের নামে যে বিচারের কাজগুলো চলছে, এগুলো আইনের দৃষ্টিতে সম্পূর্ণ অবৈধ। কারণ এই ট্রাইব্যুনালটি তৈরি হয়েছিল 71-এর যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য এবং একজন নির্বাচিত প্রধানমন্ত্রীর বিচার এভাবে করা যায় না। সো আইনগত দিক দিয়ে এই পুরো বিষয়টি একটা ভিত্তিহীন এবং এটি খুব তাড়াতাড়ি এর কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এই অনেক বিষয়ই এই মিটিংয়ে আসলে আলোচনা হয়েছে। তো আপনাদের যে মূল মেসেজটা আমি দিতে চাই যে
সেটা হলো যে রাজনীতিতে একটি পরিবর্তন আসছে এবং এই পরিবর্তনটি পজিটিভ একটা চেঞ্জ আমরা আশা করছি। এর বাইরে যদি কেউ কিছু করতে চায় তাহলে সেটিও ব্যর্থ করে দেওয়া হবে এবং আপনারা রাজনীতিতে আরো কিছু পরিবর্তন দেখেছেন। সেনাপ্রধান গত রাতে 8:30টার পরে বেগম খালেদা জিয়ার বাসায় গিয়েছিলেন এবং তার সঙ্গে প্রায় 40 মিনিটেরও বেশি সময় কথা বলেছেন। এই সময় সেনাপ্রধানের স্ত্রী তার সঙ্গে ছিলেন। খালেদা জিয়ার সঙ্গে হঠাৎ করে তার বাসায় গিয়ে রাতে দেখা করার কারণ কি, এটা নিয়ে রাত ব্যাপী নানা রকমের কথা, নানা রকমের আলোচনা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকমের লেখালেখি এটা কিন্তু শুরু হয়ে গেছে। খালেদা জিয়ার সঙ্গে কেন সেনাপ্রধান দেখা করলেন? খালেদা জিয়া এখন কোনো রাষ্ট্রীয় প্রোটোকলে নেই, রাষ্ট্রের কোনো দায়িত্বে নেই, কিন্তু রাষ্ট্রের অন্যতম দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদে যিনি রয়েছেন সেই সেনাপ্রধান, যাকে প্রধান উপদেষ্টার পরেই সব থেকে ক্ষমতাবান এই মুহূর্তে, যত প্রোটোকলই থাকুক সব নিয়ম কানুনের আওতার বাইরে গিয়ে কখনো কেউ মনে করেন সেনাবাহিনীর প্রধানই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, সেনাবাহিনীর ব্যাকআপেই বর্তমান সরকার তাদের দায়িত্ব পালন করছে। সেটা যদি সত্য নাও হয়, তাও প্রধান উপদেষ্টার পরেই যে সেনাপ্রধানের অবস্থান সেটা মেনে নিতে অন্তত কারো আপত্তি থাকার কথা নয়। সেই সর্বোচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিটি খালেদা জিয়ার বাসায় গিয়ে কেন দেখা করলেন সেটা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। খালেদা জিয়ার বাসায় কেন গেলেন সেনাপ্রধান, কি তার মাঝে যা? খালেদা জিয়া, তার দল বিএনপি আগামী নির্বাচন, যে নির্বাচনের কথা হচ্ছে সেই নির্বাচনে যদি অংশগ্রহণ করে তাহলে সেখানে বিএনপি সরকার গঠন করবে এরকম একটা আলোচনা রয়েছে। যেহেতু আওয়ামী লীগ সদ্য পতিত মানে দল, আওয়ামী লীগের তো আর ক্ষমতায় আসার সম্ভাবনা নেই, অন্তত এইবার যেটা আলোচনা হয় সেই ক্ষেত্রে বিএনপি ক্ষমতায় যাবে। সেই ক্ষমতায় যাওয়ার প্রেক্ষাপটে খালেদা জিয়াকে কি কোনো বার্তা দিতে গেলেন? কিংবা এমনও হতে পারে যে খালেদা জিয়া, শোনা যাচ্ছে 7 তারিখে তিনি ফ্লাই করবেন, তিনি লন্ডনে যাবেন চিকিৎসার জন্য। কাতার এয়ারওয়েজের একটি এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করা হয়েছে তার জন্য। সোমবার তিনি ঢাকা ত্যাগ করবেন এমনটাই যখন শোনা যাচ্ছে, তখন ঢাকা ত্যাগের আগে এমন কোনো গুরুত্বপূর্ণ আলোচনা কি খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের ছিল যেটা করতে গেলেন? কি মেসেজ দিলেন, কি মেসেজ আসলো বাইরেই, বা কি মেসেজ আসলো সেনাপ্রধানের খালেদা জিয়ার সঙ্গে দেখা করার কারণ কি? সেনাপ্রধান নিয়মের বাইরে অনেক কিছুই করছেন বর্তমান, খুবই গুরুত্বপূর্ণ সময়ে নিয়মের বাইরে তাকে অনেক কিছুই করতে হচ্ছে। যেমন গত পরশু আমরা দেখেছি নিয়মের বাইরে দৈনিক প্রথম আলোর সঙ্গে তিনি সাক্ষাৎকার দিয়েছেন, যেটা এযাবৎ পর্যন্ত কোনো সেনাপ্রধান দায়িত্বে থাকাকালীন কখনো এই কাজটা করেন নাই, কোনো বেসরকারি পত্রিকাতে সাক্ষাৎকার দেন নাই। কিন্তু বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি প্রথম আলোতে সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে যা কিছু বলেছেন সেটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। নির্বাচনের কথা বলেছেন, রাজনৈতিক সরকারের প্রয়োজনীয়তার কথা বলেছেন, সেনাবাহিনী ক্ষমতায় মানে হস্তক্ষেপ করবে না এমন কথা বলেছেন। এর পরদিনই দেখা গেল যে গত রাতে তিনি খালেদা জিয়ার বাসায় গেলেন তার সঙ্গে দেখা করতে। খালেদা জিয়ার বাসায় যাওয়াটা কি সেনাবাহিনী প্রধানের একটা সিগন্যাল কিনা? আগামী নির্বাচনকে কেন্দ্র করে যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে, সরকার এবং বিএনপির মাঝে যে দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্ব ঘোচানোর চেষ্টা সেনাপ্রধান করছেন কিনা সেই আলোচনাও কিন্তু শুরু হয়ে গেছে। বর্তমান উপদেষ্টা সরকার, সেই সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব বেড়েছে। সর্বশেষ যে প্রোক্লেমেশন অফ জুলাই রেভুলেশন, সেই ঘটনাকে কেন্দ্র করে দূরত্ব আরও বেড়েছে। মূলত বিএনপির অসম্মতির কারণে শেষ পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেই ঘোষণাটা দিতে পারেনি। এই দূরত্ব ঘোচানোর চেষ্টা করলেন কি সেনাবাহিনী প্রধান? এক ধরনের আশ্বাস দেওয়ার চেষ্টা করলেন যে না, নির্বাচন যথাসময়ে হবে, যে সময়ে বলা হয়েছে সে সময়ে হবে, নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই।